সবাইকে মিসেস বাংলা লাইফস্টাইল স্বাগত জানাই। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আজকে রবিবার, তো আজকে এক জায়গায় বেড়াতে যাব, নিমন্ত্রণ আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমার কোথায় যাবো জায়গাটা বলেই দিই, কারণ আমার জায়ের বাবার বাড়িতে ওখানে একটা অন্নপ্রাশন আছে। তো 11:30 ট্রেনটা ধরে আমরা সব যাবো। আর কালকে তোমার দাদা ভাইয়ের জন্মদিন ছিল, তো সেখানে প্রচুর ভাত আছে। ওই জন্য এখন আমি কিছু রান্না করবো না, ওই পান্তা ভাত খাবো সবাই মিলে। খেয়ে তারপরে আমি 11:30 ট্রেন ধরে চলে যাবো লালগোলা। তো চলো বন্ধুরা, ওখানকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা ট্রেনে চেপে পড়েছি। প্রথমে আমার যা বসেছে জানলার দিকে, তারপরে আমি, তারপরে আমার জায়ের মেয়ে, তারপরে আমার ননদ, জায়ের বড় মেয়ে আর আমার ছেলে। তো আমরা এই কজন মিলে এখন যাচ্ছি লালগোলা। তো ট্রেনটা খুব একটা ভিড় নেই, ট্রেন একদম ফাঁকাই আছে। তো যাই হোক, খুব হই হই মজা মজা মানে করতে করতে আমরা যাচ্ছি। জানি না ওখানে গিয়ে কেমন হয়, কিন্তু খুব গরম লাগছে রাস্তার উপরে আর কি। তো দেখো, আমরা ফাইনালি নেমে গেছি লালগোলায়। এবার চলে যাবো ওদের বাড়িতে। এখান থেকে টোটো ভাড়া করব, 10 টাকা ভাড়া নেবে। দিয়ে একদম ওখানটা লজ করেছে ওরা, রাজ হাউস। তো সেইখানে চলে যাব। ওইখানে অন্নপ্রাশনের সমস্ত আয়োজন করা হয়েছে। তো যাই হোক, চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি এখন ট্রেনে, এখন চলে যাব নেমন্তন্ন বাড়িতে। আমাদের পুকিরানি সাদা গোজা করছে। এই যে আমাদের যে মেন লোক, এই যে মেন লোক রেডি। যাবো ট্রেন যাবো। ট্রেন 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 কি বলছিস? কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। একে এবার কেমন লাগছে, কেমন লাগছে। দেখি ওই রঙিন ছবি করতা। হাই হ্যাঁ হনুমুখী হাই তো আমাদের সাজুগুজু হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি লজে। দিদি, হ্যাঁ, এই যে ওরা সামনে আর আমরা পিছনে। এখন গিয়ে আগে প্রথমেই খাবো। কিসে পাবো এটা? কিসে এটা? কি এটা? বাবু দেখা এদিকে। তো বন্ধুরা বিভিন্ন স্টল করেছিল, গরমের দিন বুঝতেই পারছো, ঠান্ডার বিভিন্ন আয়োজন করা হয়েছিল। আর তোমার একটা পকোড়া ছিল, কফি ছিল। তো আমরা ঢোকা মাত্রই তো এসে একদম ঝাঁপিয়ে পড়লাম দেখেই। তো আমি আবার 2 গ্লাস ঠান্ডা খেলাম, মানে খুবই প্রচণ্ড গরম লাগছিলো। আর ওইটুকু জায়গার মধ্যে অত লোক, প্রায় 700-800 লোক। আর এদিকে দেখো বন্ধুরা, এখানে ছেলেটার অন্নপ্রাশন, মানে মুখে ভাত দেওয়া হচ্ছে। তো ওর মামা দিচ্ছে ওকে। দেখো এই জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে। আর বাচ্চাটা এত শান্ত, একদম চুপচাপ বসে আছে। প্রায় অনুষ্ঠানে দেখা যায় যে অন্নপ্রাশনের দিন বাচ্চারা প্রচণ্ড কাঁদে। আর দেখো বাচ্চাটা একদম মানে শান্ত হয়ে বসে আছে। আর এখানে অনেক আয়োজন করা হয়েছে।
আর এইদিকে দেখো বন্ধুরা, আমার যা ছবি তুলতেই ব্যস্ত। ওর মা মাসি ওদের অনেক অনেক রিলেটিভ, ওর মায়েরা 7-8টা ভাই বোন, তো তাদেরই অনেক ছেলে মেয়ে, ওর সাথে নিয়ে ওর ছবি তুলতে ব্যস্ত। তবে হ্যাঁ, আমাকে বলেছিল ছবি তুলতে, কিন্তু আমার কি বলতো, ছবি খুব একটা ভালো আসে না। আসলে ছবি ভালো হবে কী করে, আমি তো দেখতে খুব একটা ভালো না ওই জন্য ধরো আমি ছবি তেমন তুলি না। তা ও অনেকবার আমাকে বলেছিল ছবি তোলার জন্য, আমি যাইনি। তো ওই জন্য একাই দেখো ওর মা, ওর মাসি ওদের সঙ্গে ছবি তুলছে, ওর দিদি। তো যাই হোক, এভাবে ছবি তোলাতুলি হোক, তারপর আমরা খাওয়ার দিকে চলে যাবো। দেখো চলে এসেছি খাওয়ার দিকে। তো বন্ধুরা, অনেক অপেক্ষার পর আমরা দেখো খাবার খেতে বসে গেছি। প্রচণ্ড ভিড়, চারদিকে লোক। তো বুঝতেই পারছো দুপুরবেলা প্রত্যেকেরই খাওয়ার টাইম, ওই জন্য ভিড়টা এখন একটু বেশি হচ্ছে আর কি। তো আমার ননদ আগে উঠে গেছিলো, ও জায়গা ধরেছিল, আর আমি আর আমার যা পরে এসেছি। তো দেখা যাক খাবার কী দেয়। তো প্রথমে থালা দিয়ে দিল, তারপরে স্যালাড, তারপরে প্রথমে পায়েস দিয়েছে। তারপরে দেখো দিয়ে দিল একটা ভেটকি মাছের চপ, আর তার সঙ্গে একটু ছিল, কাসন্দি ছিল। তো এই চপটাও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল, মুখে দেওয়া মাত্রই জাস্ট হেভি লেগেছে। তারপরে দিল দেখো রাধাবল্লভী, আর তার সঙ্গে ছিল চানা। তো এটাও খুব সুন্দর করেছে। আর তারপরে দেখো চলে এসছে ফ্রায়েড রাইস আর ভেজ ডাল, আর তার সঙ্গে ছিল পনির। আর তারপরে দেখো বন্ধুরা কি চলে এসেছে, দেখো একদম লাল লাল ঝাল ঝাল মাটন, যেটারই অপেক্ষা করছিলাম। তো কপিস যে খেয়েছি মাটন, তার কোনো ঠিক নেই, বারবার বলছি মাটন দাও মাটন দাও মাটন দাও। আর তারপরে দেখো দিয়ে দিয়েছে চাটনি আর পাঁপড়। তো পাঁপড় দিয়ে চাটনি দিয়ে একটুখানি খেয়ে নিলাম। চাটনিটাও ভালো হয়েছিল, চাটনির মতনই খুব সুন্দর হয়েছিল। তবে চাটনিটা একটু ইউনিক ছিল, সেটা হচ্ছে তোমার কমলা লেবুর চাটনি করেছিল। তো বন্ধুরা দেখো থালা একদম ভর্তি, আর জায়গা নেই কোথায় কি নেবো, এখনও প্রচুর মেনু বাকি, দিতে হবে না। তো এরপরে দিয়ে দিল একদম ঠান্ডা ঠান্ডা দই। তো দইটাও বেশ সুন্দরই খেতে হয়েছিল, আর বেশ চাকচাক দইটা ছিল, ভালোই ছিল। আর তারপরে ছিল মিষ্টি। তো আমি আর মিষ্টি নিতে পারিনি অত খাওয়ার পরে। যাই হোক নিচে নেমে এসেছি, আর আমার জায়ের ছোটো মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো সবাই আমরা বসে আছি, বসে এখন একটু রেস্ট নিচ্ছি। তারপরে আমরা 7টার গাড়ি ধরে বাড়ি চলে যাব। এটা আমার জায়ের মা। তো বন্ধুরা দেখো এই জায়গাটায় ছেলেটার অন্নপ্রাশনের সব কিছু করা হয়েছে, দুটো সিংহাসন রাখা হয়েছিল। তো আমি আর তখন অনেক লোক ছিল, ওই জন্য ছবি তুলতে পারিনি। তারপরে আমি আর আমার ছেলে একটুখানি ছবি তুলে নিলাম। আর দেখো কী খাই দিয়েছে সেটা দেখো, আর মাথাটা কত বড়। তো আমরা চলে এসেছি এবার, ওখান থেকে কিছু করে আমাদের ট্রেন আছে, না হয় তাড়াতাড়ি না গেলে হবে না, তার জন্য আমরা ওখান থেকে আগে আগে বেরিয়ে এসেছি। তো আমার জায়গা না টিকিট কাটতে, আর ওখান থেকে দেখো একটা হাঁড়ি নেওয়া হয়েছে। তা আমরা দেখো স্টেশনে বসে আছি ট্রেন ধরবো বলে। এই যে একটা পার্সেল, আর এই হাঁড়িটায় বন্ধুরা হাঁড়ি চিকেন হোক মাটন হোক করা হবে। এটা কি খাচ্ছিস? তো দেখো আমরা ওখানে ফিশ কাটলেটটা নিয়ে এসছে, তো ওখানে আবার থাকছি সবাই মিলে একটা একটা করে ট্রেনের স্টেশনে বসেই। শুধু এখানে একটা লাইট জ্বলছে, ট্রেন এখনো বাকি প্রায় 8 ঘন্টা, তাই আমরা একটু বসে গল্প করছি। ফাঁকা। আর এদিকে দেখো আমরা ট্রেনে চেপে পড়েছি, ট্রেন এত ফাঁকা। আমার ছেলে আমার জায়গা নিয়ে সবাই নাচানাচি করছে দেখো। যাই হোক বন্ধুরা, দিনটা খুব ভালোই কাটলাম, আমাকেই কাটালাম। আর দেখো ছোটো পুচকুটার হাসি, ওর মাকে দেখছে আর হাসছে। যাই হোক অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 15টা বাজছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, ট্রেন পুরো ফাঁকা। ওই দেখ না, মনে আসছে না বড়টা। এটা আমাদের গার্জেন বসে আছে একজন, আমাদের দলের লিডার। ও বলো কি খেতে গেছিলাম? আমার মাথা খাওয়ার ইচ্ছে ছিল না, কেন বলো তো? হ্যাঁ, কিন্তু অতক্ষণ ধরে রেখেছে সবার দৃষ্টি, আমার ইচ্ছা নাই। অফ করে দিলাম। এদিকে দেখো বন্ধুরা, আমরা
ওখান থেকে চলে এসে আমি একটু স্নান করে নিলাম। তারপর দেখো খেতে বসেছি, আমার জায়ের ঘরে খেতে গেছি। ও একটু কিছু খাবার নিয়ে এসেছিলো আর প্রেশার কুকারে ভাত করলো। আর দেখো শ্বশুরমশাই রুটি খেয়েছে, শ্বশুরমশাইয়ের জন্য রুটি করা হলো। আর তোমার দাদা ভাই, আমি, আমার ছেলে সবাই চলে এসেছি। আর এই দেখো আমার ননদ খাচ্ছে লাস্টে। বুঝতে পারলি? দেখো আমাদের সবার খাওয়া হয়ে গেছে, ননদিনী খাচ্ছে। দেখো সব ফাঁকা, গামলা ফাঁকা। তাহলে কত খায় তোমরা? পারবো কি? তো বন্ধুরা, আজকে চলে গেছিলাম লালগোলা। তো লালগোলা আমার জায়ের বাবার বাড়ির ওখানে একটা অন্নপ্রাশন ছিল, সেই অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল। তো সবাই মিলে গেছিলাম, খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ওখান থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম। আর আমার যা আবার ভাত রুটি ও রান্না করেছিল, তো রাত্রেবেলা ওদের করে এখন খেয়ে আসলাম। যাই হোক, দিনটা খুব ভালো কাটালাম। ভাবিনি যে যেতে পারবো বা কিছু, ভেবেছিলাম যে যাবো না। তো যাই হোক, যাওয়া হলো। তো ঠিক আছে, ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন রাত্রে প্রায় 11টা বেজে গেছে, এখনই শুয়ে পড়বো। আর প্রত্যেককে গুড নাইট ও টাটা।